যারা তাবিজ বাঁধেন, গাছের খারু বাঁধেন, তারা স্বাভাবিকভাবে মনে করেন যে ভালো হয়ে গেছে, এটা আপনার নিয়তের জোরে ভালো হয়ে যায়। আসলে এই জিনিস আপনার ভালো করে না। আপনি যে খারাপ নিয়তটা করলেন, এটার জন্য তো আপনি গুনাহগার হবেন। খারাপ নিয়ত করার কারণে আপনার ঈমান তো নষ্ট হয়ে গেল। তাবিজের কাছে বিক্রি হওয়া যাবে না। ইসলামের মধ্যে তাবিজের কোনো সম্পর্ক নাই। দেখা গেছে হেবাড়ার কাছে সব রোগের ওষুধ তাবিজ তাবিজ তাবিজ, অথচ হেবাড়া যখন অসুস্থ হয়ে যায় তাবিজে ধরে না, ডাক্তার লাগে, অপারেশন লাগে। দেখছেন না আপনারা? হেবাড়ায় সব রোগের তাবিজ দেয়। হুজুর আমার পুত্রার জ্বরটা সারে না, অনেক ওষুধ খাবাইছি হুজুর। আচ্ছা ন, এই তাবিজটা লিখে দিলাম, এটা সুবাইয়া তারে পানি খাবাইবা আর তার গলা বান্ধা দিবা। তো দেয়, আমল করে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি? এটা কি হিন্দু না মুসলমান? তো গাছের পূজা তো হিন্দুরা করে, চিন্তা করছেন? গাছের পূজা কারা করে? হিন্দুরা। মুসলমান কি গাছের পূজা করে? মুসলমান পূজা করবো কার? কথা কয় না। মুসলমান যারা, তারা পূজা করবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। হিন্দুরা গাছের পূজা করে, তুলসী গাছের পূজা করে, মোড়া মোড়া বড় বড় গাছ বট গাছের পূজা করে, দেখেন না? তো হিন্দুদের আকীদা যদি আমাদের মাঝে চলে আসে, তার আর আমার মধ্যে পার্থক্যটা রইল কই? কেউ যদি এই ধরনের নোংরা কাজে আসক্ত হয়ে থাকেন, তওবা করেন, ঈমানটা নবায়ন করেন, নতুন করে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, করেন আমিন।